কালেমা তয়্যিবার দাওয়াত দিয়ে থাকেন। সকল নবীরাই পৃথিবীতে এসে কালেমা তয়্যিবার দাওয়াত এভাবে দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ হুকুমকর্তা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। বাংলাদেশ জামাত ইসলামী কালেমা তয়্যিবার এই দাওয়াতকে 3 দফায় আকারে পেশ করেছেন। প্রথম দফা হচ্ছে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি পেতে হলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ হুকুমকর্তা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একমাত্র আদর্শ নেতা হিসেবে মেনে নিন। আপনি যদি সত্যি তা মেনে নিয়ে থাকেন তাহলে আপনার বাস্তব জীবন থেকে ইসলামের বিপরীত চিন্তা, কাজ ও অভ্যাস দূর করুন এবং আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কারো আনুগত্য না করার সিদ্ধান্ত নিন। এই দুটো নীতি অনুযায়ী খাঁটি মুসলিম হিসেবে জীবন যাপন করতে চাইলে জামাতবদ্ধ হয়ে অসৎ লোকদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিন এবং সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে ইমানদার, আল্লাহভীরু ও সৎযোগ্য লোকদের হাতে নেতৃত্ব তুলে দিন। তাহলে দেশে শান্তি আসবে, মানুষ মুক্তি পাবে জুলুম থেকে এবং মানুষ সুখে শান্তিতে রাতের আঁধারে ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে। কিন্তু আমরা 95-92% মুসলমানের দেশেও ঘর তো ভালো কথা, আমাদের মসজিদ পর্যন্ত খুলে রেখে আমরা ঘুমাতে পারি না, কারণ আমাদের দেশটা এখনো সেই মুসলমানের দেশ হয়নি। তা আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে একত্রবদ্ধ হই, একত্রিত হয়ে আমরা আপনাদের সহযোগিতা এবং সমর্থন, দোয়া কামনা করি। তাহলেই এদেশ ইসলামী দেশ, আল্লাহর আইন সত্যকে শাসন দিয়ে পরিচালিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।